হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপু সংসার। এই বিয়ের মরশুমে আমার তো বেশ অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল, কিন্তু সবকটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করা পসিবল হয়ে উঠছে না। বাট আজকে যেহেতু সানডে ছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে রেডি হয়ে চলে এসেছিলাম এই বিয়েবাড়িতে। সবার ফার্স্টে নতুন হাজব্যান্ড ওয়াইফকে সাথে দেখা করে তাদেরকে প্রেজেন্টেশন দিয়ে চলে এসেছিলাম ফুড স্টলগুলোতে। সবার ফার্স্টে নিয়েছিলাম এই গরম গরম কফি, তারপরে ছিল পাস্তা, যেটা আমরা ট্রাই করিনি। দেন খেয়েছিলাম ফুচকা, আর তারপরেই এসে দেখলাম যে নতুন বর বউ ওরা কেক কেটে সেলিব্রেশন করছে। দেন আমরা আবার বসে পড়েছিলাম এখানে পকোড়া খেতে। চিকেন পকোড়া ছিল, যেহেতু আমি চিকেন পকোড়া খাই না, জাস্ট একটাই ট্রাই করেছিলাম। আর তারপরেই দেখো কন্যাযাত্রী সবাই ঢুকে গেছে, তাই আমরা লেট না করেই বসে পড়েছিলাম ডিনার করতে। এই যে এটা ছিল মানে ডিনারের মেনুটা। আর তারপরে দেখো সবার ফার্স্টেই চলে এসেছিলো ফিশ ফ্রাই, বাট এটা আমার ওকে ওকে লেগেছে। স্টাফিংটা একদমই কম ছিল, মানে ফিশ ফ্রাইয়ের ভেতরে মাছের যে ফিলিংটা ছিল ওটা একদমই কম ছিল, কোটিংটা খুব মোটা ছিল। তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম। তারপরে এসে গেছিলো ভাত, ডাল, আলুর চিপস, আর তারপরে ছিল এই যে গলদা চিংড়ি। তারপরে এসে গেছিলো মেন পোলাও, আর ছিল মটন কষা। বাট আমি মটন কষা যেহেতু খাবো না, তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম পনির। দেখো আমার প্লেট কিন্তু পুরো সাফ হয়ে গেছে, আর এই যে আমার বর তখন মটনগুলো খাচ্ছিল, যেটা মেন আমাদের অ্যাট্রাকশান থাকে সবার। আর তারপরে এসে গেছিলো প্লেটে আমের চাটনি, তারপরে ছিল পাঁপড়, আর ছিল ক্ষীরপুলি মেবি। তো একে একে সব খাওয়া কমপ্লিট করেই আমরা দুজন মিলে উঠে গেলাম। খাওয়ার কোয়ালিটি আমার ওকে ওকে লেগেছিলো। তারপরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর ছিল হজমলা। টাটা।